এনসিপিতে দলে দলে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুনতে অবাক মনে হলেও এটাই বাস্তবতা। জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায় এনসিপি। অতঃপর আন্দোলনের তোপের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরই ঠাঁই মিলছে জাতীয় নাগরিক পার্টিতে। শনিবার মাদারীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সহ মৎস্য ব্যবসায়ী সমিতির ২ শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। সপ্তাহখানেক না যেতেই রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের এনসিপির দলে ফেরানো নিয়ে তেমন প্রতিক্রিয়া দেখায়নি বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবেন না। তবে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেননি, পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এমন যারা আছেন তাদের সদস্য হতে বাধা নেই। অন্যদিকে ব্যক্তিগতভাবে ভিন্ন মত দিচ্ছেন বিএনপির অনেক নেতাকর্মী। তারা বলছেন, দল ভারী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ঠাঁই দিচ্ছে এনসিপি। তবে অন্য কোনো দলের নেতাকর্মীদের বিএনপিতে সদস্য করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বরং তারা যেন বিএনপিতে স্থান না পায় সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে। গত ১০ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এমনকি কোনো স্তরেই কমিটিতে অন্য দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। এতে আরও বলা হয়েছিল, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ বিভিন্ন সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সময়ের আলোকে বলেন, এনসিপি এখন বিবেকতাড়িত। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করেছে। তারা বিবেক শানিত হলে আওয়ামী লীগের কাউকে দলে নিত না। এর ফলে তারা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, আওয়ামী লীগে ভালো লোক থাকলে তারা কেন গত ১৬ বছর কথা বলেনি? এই আওয়ামী লীগ দলে ভালো লোক আছে তা জাতি বিশ্বাস করে না। তারেক আজিজ, সময়ের আলো।